এবার চট্টগ্রামে ক্রিকেট টুর্নামেন্টে ব্যতিক্রমী এক পুরস্কারের আয়োজন করে আলোড়ন সৃষ্টি করেছে এক ক্রিকেট লীগ। সেখানে দল জিতলেই হরেক পুরস্কারের সাথে থাকছে সমুদ্র পাড়ের ট্যুর প্যাকেজ। তাও আবার একা নয়, দলের সব সদস্যদের নিয়ে যাওয়া যাবে আনন্দ ভ্রমণে। শুধু তাই না, চ্যাম্পিয়ন দলের সাথে রানার্স আপ দলও অংশ নিতে পারবেন। এমনই এক ভিন্ন ধর্মী আয়োজন করে সাড়া ফেলেছে পূর্বপাড়া প্রিমিয়ার লিগ নামক ওই টুর্নামেন্টটি। এবার আইপিএল বিপিএল এর আদলত হারাইবে গরিব আইপিএল জেলে তোর ফ্র্যাঞ্চাইজিং বিভিন্ন প্লেয়ার অকশন বিভিন্ন বিল্ডিং ট্রফি ইয়াও নিলামও তো এই ধরনের ইয়া করি নারা এবার আয়োজন করি। প্রত্যেকটা এলাকাতে পাড়াতে এটা করা দরকার, কারণ হচ্ছে এরকম আয়োজন করলে প্রত্যেকটা ছেলেপেলে সবাই মাদক থেকে দূরে থাকবে। উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার এই সবার সাথে একসাথে এককভাবে আয়োজন করা যায়, আয়োজনের মাধ্যমে সবাই বড় ভাই ছোট ভাই এলাকার সবাই খেলার মধ্যে থাকে, মাদক থেকে দূরে থাকে। ছেলেপুলেদের নিয়ে যারা খেলাধুলায় অংশগ্রহণ করবে, যারা চ্যাম্পিয়ন হবে, রানার আপ হবে, ওদেরকে নিয়ে যদি আমরা একটা আনন্দ ভ্রমণে যাইতে পারি, তাহলে দেখা যাচ্ছে ওরা এই যে মোবাইল গেমিং বা অন্যান্য অসহযোগ কাজ থেকে দূরে থাকবে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের বন্দর থানার আওতাধীন পূর্বপাড়ায় অত্র এলাকার ছোট ভাই ও বড় ভাইদের উদ্যোগে এই লীগের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। এর আগে আইপিএল এর আদলে পিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান করে আলোচনায় এসেছিল এই লীগ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সাংস্কৃতিক সন্ধ্যা। এতে নৃত্যশিল্পীরা স্টেজে দেশাত্মবোধক গানের সাথে সাথে নাচ পরিবেশন করেন। পরে আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়, পাশাপাশি অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে গতবারের ন্যায় এবারও ছিল ট্রফি উন্মোচন, জার্সি উন্মোচন, প্লেয়ার ড্রাফট ও নিলামে প্লেয়ার ক্রয়ের কার্যক্রম। এবার সহ ষষ্ঠবারের মতো আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্টটি। এই লিগে মোট 6টি দল অংশগ্রহণ করছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিটিজেন্স ফোরাম বন্দর থানার সহ সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি অতীতের ন্যায় ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের সাথে থাকার আশা ব্যক্ত করেন। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এই জাম্বরি মাঠকে পিছনে যে অংশটা আছে সেটাকে অবিলম্বে অবমুক্ত করে খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিবেন। এই অনুষ্ঠান করার জন্য যা যা সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমি সবসময় আপনাদের পাশে থাকব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএনটিএফ কর্মচারী ইউনিয়ন 234-এর সভাপতি মোহাম্মদ কাজী খায়রুল বাশার মিল্টন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিবিএ 234-এর সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। কিন্তু যুব সমাজকে নেগেটিভ সাইড থেকে ফিরিয়ে আনার জন্য যে উদ্যোগগুলো দরকার, আজকে সেটাই কিন্তু একটা প্রতিফলন হয়েছে আমি মনে করি। আমি ধন্যবাদ জানাই, আবার আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই। আশীর্বাদের বিপরীতে অভিশাপ থেকে মুক্ত করার জন্য খেলাধুলার বিকল্প নেই। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।